হ্যালো, সবাইকে স্বাগতম। আমি একটা ঐতিহাসিক জায়গায় আসছি, আপনাদেরকে এই জায়গাটা দেখাতে চাই, সে উদ্দেশ্যে লাইভে আসা। গেস করেন তো কোথায় আসছি? প্রায় বাংলাদেশে 200 বছরের কাছাকাছি, 200 অথবা 100 বছর, আমার সঠিক জানা নাই মানে কনফিউশন। তো 100 বছরের উপর, 200 বছরের কাছাকাছি হয়তো বা একটা ঐতিহ্যবাহী জায়গা আছে। আপনাদের মনে পড়তেছে কি সেটা কি? ওকে, আমি দেখাচ্ছি। এই যে পাবনার রূপপুরে হার্ডিঞ্জ ব্রিজ। আমরা সকলেই জানি ব্রিটিশ গভর্নর লর্ড হার্ডিঞ্জ এই ব্রিজটি পদ্মার বুকে এটা নির্মাণ করে, এবং এটা তৎকালীন সময়ে খুবই দুঃসাধ্য একটি ব্যাপার ছিল। আজকের দিনেও পদ্মার বুকে মাওয়া ঘাটে যেই পদ্মা সেতু হচ্ছে আমরা জানি সেটা কত টাফ আজকের দিনেও নির্মাণ করা। আর আজ থেকে 100-150 বছর পূর্বে ব্রিটিশ লর্ড হার্ডিঞ্জ এই ব্রিজটি এখানে নির্মাণ করেছিলেন। তো আমি এখন এই যে চরে আছি, এই যে পদ্মা, এই যে পদ্মা দেখা যাচ্ছে। আসলে পরন্ত বিকেল, শীতকাল, এই যে এই পদ্মার বুকে চর ভেসে উঠেছে। এখানে আমি এই যে চরে হাঁটতেছি, পদ্মার চরে আমি হাঁটতেছি এবং হার্ডিঞ্জ ব্রিজের দিকে আগায় যাচ্ছি। তো এখানে হয়তো চোরাবালি থাকতে পারে, যেহেতু নতুন চর সবে মাত্র ভেসে উঠছে, এজন্য আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে একদম ওই যে রূপপুর দেখা যাচ্ছে কি, আমি আসলে রোদের কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা, এই যে আমার আঙুলের মাথায় দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ও পাশটা তো আমি গিয়েছিলাম, বাট আসলে ভিডিও বা লাইভ আসার সুযোগ হয়নি। আমি আপনাদেরকে একদম গোড়ায় নিয়ে যেতে চাই। এবং ওই পাশে লালন শাহ সেতু, হ্যাঁ, ওই পাশটাতে লালন শাহ সেতু, এইটাতে আপনার কি বলে হার্ডিঞ্জ ব্রিজ। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে একদম গোড়ায় নিয়ে যাব। এই যে পদ্মা নদী, বিশাল পদ্মা নদী, বিশাল চর। এবং আসলে আমরা সবাই বইয়ে পড়েছি, বা যারা আসলে পদ্মা নদী দেখিনি তারা আসলে জাস্ট পড়েছি পদ্মা কতটা বহমান, কতটা বিস্তর, কতটা গতি প্রকৃতি এর। বাট আমি এসে দেখতেছি যে পদ্মার এক পার থেকে আরেক পারের মানে দূরত্বই মনে হয় 2 কিলোমিটারের উপরে। ওই যে দেখা যাচ্ছে এরকম অবস্থা। হ্যাঁ, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, সেই ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ লর্ড হার্ডিঞ্জ যেটি নির্মাণ করেছিলেন। এই সম্পর্কিত আর বাকি নলেজ আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তাছাড়া আমি আপনাদেরকে শেয়ার করতে পারতাম। এবং আমি যত কাছাকাছি যাচ্ছি দেখেন, আপনার কি বলে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো তত বড় আকার, দানবীয় আকার ধারণ করতেছে। এবং ইন্টারেস্টিংলি বালুগুলি একটু দেবে যাচ্ছে, আর আমার একটু ভয় পাচ্ছে যে আসলে এত ভরভরে। দেখেন, এই যে দেখেন বালুগুলো, দেখেন এই যে নদী, এই যে নদীর পার, আর আমি আসছি ওই ওখান থেকে, ওই ঘরের ওখান থেকে। এই যে হার্ডিঞ্জ ব্রিজ, এবং পাটা একটু দেবে যাচ্ছে, আর আমার একটু ভয় লাগতেছে। এই মনে হয় চোরাবালিতে ফেসে যাচ্ছি নাকি। আচ্ছা, ওকে, আমি আপনাদেরকে পুরোটাই দেখাতে চাই। ওই যে লালন শাহ সেতু দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে যানবাহন যাচ্ছে, আর আমি হার্ডিঞ্জ ব্রিজের একদম গোড়ায় আগায় যাচ্ছি। এবং আমি এখন কিন্তু একদম আমি নদীর মাঝখানটায় আছি। হ্যাঁ, একদম নদীর মাঝখানটায়, এই যে একদম নদীর মাঝখানটায় চর জেগে উঠেছে, চরে হাঁটতেছি। সবাই তাদের যেটা এসে ঘুরে বিভিন্ন জিনিস লিখে গেছে, বাট আই এম ভেরি আনলাকি দ্যাট আই হ্যাভ নাথিং টু রাইট হিয়ার। সো ওকে, এই যে একদম কাছে চলে আসলাম হার্ডিঞ্জ ব্রিজের।
আমি ওই পাশে আরেকটু সামনে গেলে আপনাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলোর দানবীয় যেই রূপ, যে এটা মনে হয় উচ্চতায় প্রায় 20 তলা বিল্ডিংয়ের সমান। হ্যাঁ, তো সেইটা আর কি। এই যে হার্ডিন ব্রিজের একদম গোড়ায় চলে এসেছি, মানে এখন আমার মাথার উপর দিয়ে ট্রেন আসলে ট্রেন চলে যাবে আর কি। হ্যাঁ, ওই যে তার পিলার। তো এই হলো অবস্থা, এবং আমি একদম নদীর মাঝখানে আছি। বিশাল পদ্মা নদী। এখন শীতকাল হওয়াতে পানি একটু কম, গতিও কম। ওই যে তবুও ঢেউ আসতেছে, দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, এক একটা ঢেউ তবুও অনেক বড় বড়, দেখেন, মানে শীতকাল হিসেবেও আর কি। তবে এইসব জায়গায় অনেক সাপ থাকতে পারে, মানে বালুতে যেসব সাপ থাকে আর কি, সাবধান থাকতে হবে। এই যে দেখেন পানি। হ্যাঁ, এই যে হার্ডিন ব্রিজ, ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, লালন শাহ সেতু। আমি একদম ব্রিজের গোড়ায় নিচে। আমি আসলে রোদের কারণে ভালো মতো তাকাতে পারতেছি না, আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে। এই যে পদ্মা। হ্যাঁ, আমি বালু, ভেজা বালু, আমি এই জন্য কাছে যেতে পারতেছি না। কোথাও পানিতে হাত দেওয়ার হয়তো বা সুযোগ হতো, যদিও বালুগুলো একটু শক্ত আছে, তবু সাবধান থাকতে হবে যে পা যেন দেবে না যায়, কারণ বালুতে পা দেবে গেলে সেই পা তোলা যাবে না। এই যে পানি। এই যে আমি পানিতে হাত দিচ্ছি। প্রিপারেশন থাকলে নেমে গোসল করা যেত, বাট শীতের সময় আর প্রিপারেশন নিয়ে আসিনি। আর এই যে হার্ডিন ব্রিজ, লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই হলো অবস্থা। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অভিনন্দন সঙ্গে থাকার জন্য। এবং দেখা হয়ে গেল পরন্ত বিকেলের কুষ্টিয়া পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিন ব্রিজ, লালন শাহ সেতু, এবং সামনের দিনে হয়তো আরও অন্য কোনো ভ্রমণে আপনাদেরকে পাশে পাবো ইনশাল্লাহ। সেই বহমান পদ্মা, যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে, ভূপ্রকৃতির সঙ্গে ওষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে, এবং পদ্মা কেন্দ্রিক জীবন বাহিকা অপরিসীম গুরুত্ব। তো আমি এখানে আজকে শেষ করতে হচ্ছে। পরন্ত বিকেলে পদ্মা সেতু, হার্ডিন ব্রিজ, লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার সঙ্গে সাথে। ধন্যবাদ আপনাদের।